আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়া চুরি করতে এসে অসুস্থ হয়ে পড়ল চোর। চুঁচুড়ার পাঠক বাগানে এই ঘটনায় চোরের উপস্থিত বুদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে। সত্যি কি অসুস্থ, নাকি পুলিশ ও জনতার ভয়ে অসুস্থতার নাটক? ত্রিবেণী বয়েজ ক্লাবের পরিচালনায় কয়েকদিন ধরে চলা 8টি ফুটবল দল নিয়ে ছোটদের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়লাভ করল ত্রিবেণী বয়েজ ক্লাব। কার্তিক পুজোয় দাদুর বাড়ি বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই নাবালিকা। একজনকে উদ্ধার করা গেলেও আরেকজনের সন্ধানে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। বর্ধমান পূর্বের দাইহাটের রাজযাত্রায় বিসর্জন শোভাযাত্রা দর্শনার্থীদের কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। শনিবার দাইহাটের রাশেষ নিরঞ্জন শোভাযাত্রা দেখতে দর্শনার্থীদের ঢল নামল। আসবো বিস্তারিত খবরে। কার্তিক পুজো উপলক্ষে দাদুর বাড়ি বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় দুই নাবালিকা ছাত্রী। একজনকে উদ্ধার করা গেলেও অপরজন গঙ্গায় তলিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি চলছে। কার্তিক পুজোয় দাদুর বাড়িতে বেড়াতে এসে গঙ্গার জলে তলিয়ে গেল দুই নাবালিকা। স্থানীয় সূত্রে জানা যায়, হুগলির বলাগড় ভবানীপুর চরগ্রামে কার্তিক পুজোয় দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল 3 জন নাবালিকা। এদিন তারা গঙ্গায় স্নান করতে যায়। গঙ্গার পাড়ে থাকা একটি নৌকোতে দুই নাবালিকা কৌতূহল বশত উঠে দাঁড়াতে গিয়েই নৌকোটি উল্টে যায়। গঙ্গার পাড়ে থাকা তৃতীয় নাবালিকা চিৎকার করতে থাকে ওদের অবস্থা দেখে। ওই নাবালিকার চিৎকার শুনে গ্রামের মানুষজন ছুটে আসে গঙ্গার পাড়ে এবং তৎক্ষণাৎ গঙ্গায় নেমে গ্রামবাসীরা ভেসে যাওয়া দুই নাবালিকার মধ্যে একজনকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু আর একজন তলিয়ে যায়। তাকে উদ্ধার করা যায়নি। গঙ্গায় তলিয়ে যাওয়া নাবালিকার খোঁজে তল্লাশি চলছে। তলিয়ে যাওয়া নাবালিকার নাম সহেলি সাহা, বয়স 14 বছর, নবম শ্রেণীর ছাত্রী। তাকে উদ্ধার করতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এবং বলাগড় থানার পুলিশ স্পিড বোটে তল্লাশি চালাচ্ছে। এবার ওরা দুজন আগে নেমে গেছিল আর আমি জলে ভয় পাই। কি নাম তাদের? নামটা কি? সহেলি সাহা আর স্বর্ণালী বিশ্বাস। আর আমি ওখানে নৌকার ওখানটাতে ধরে দাঁড়িয়েছিলাম। তোমরা কোথা থেকে এসছো? আমরা পূর্ব বর্ধমান মেমারি থেকে এসেছি। কোথায় এসেছিলেন? আমরা এসেছিলাম আমাদের এক আত্মীয়র বাড়িতে। কি কারণে? কার্তিক পুজো ছিল বলে। আচ্ছা, তারপরে সকালবেলা স্নান করতে গেছো? দিয়ে আমরা চান করতে গেছিলাম। দিয়ে ওরা দুজন আগে নামলাম, বললাম যে দাঁড়া আমাকেও নিয়ে চল, আমিও যাবো। দিয়ে ওরা দুজনে বললো যে দাঁড়া আমরা আগে চান করে নিই, তারপরে তোকে নামাবো। তারপর ওরা দুজন আস্তে আস্তে এগোতে থাকলো ওই সাইড। তারপর ওইদিকে ভেসে চলে যেতে লাগলো আর আমি সবাইকে চিৎকার করে ডাকতে চলে গেলাম। হয়েছিল বলতে ভবানীপুর চর সদগোপাড়া ঘাটে, নদীর ঘাটে 3 জন মেয়ে স্নান করতে এসেছিল। তাদের মধ্যে ওই নৌকা থেকে 2 জন পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে একজনকে পাওয়া গেছে, যার বাড়ি বর্ধমানে। আর এইখানকার যে স্থানীয় সাধন সাহার মেয়ে, সে 15 বছর বয়স হবে, তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রথিতযশা কোনো শিল্পী নয়। কোলবা আমনান গ্রামে দেব সেনাপতির আরাধনা স্থল তৈরি করেছেন আমনান গ্রামের পুজোর সদস্যরাই। অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসায় তৈরি এখানকার মণ্ডপ সজ্জা। হুগলির পোলবার আমনান অঞ্চলের আমনান গ্রামে মহা ধুমধাম করে 35 বছর ধরে দেব সেনাপতি কার্তিকের আরাধনা হয়ে আসছে। এবছরও গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রমে এবং প্রচেষ্টায় তৈরি হয়েছে থিমের মণ্ডপ। প্রতিষ্ঠিত শিল্পীদের তৈরি করা মণ্ডপ সজ্জা দেখে অভ্যস্ত, কিন্তু আমনান অঞ্চলের আমনান গ্রামে কার্তিক পুজোর মণ্ডপ সজ্জা ক্লাবের সদস্যরাই দীর্ঘ 1 মাসের প্রচেষ্টায় তৈরি করেছে পাহাড়ের মতো গুহা, যার ভেতরেই দেব সেনাপতি বিরাজ করছে। কি বলা হচ্ছে এখানকার দেব সেনাপতি কার্তিকের আরাধনা সম্পর্কে শুনবো।
পুজোটা 1989 সাল থেকে শুরু হয়। এবছর আমাদের 35 বছরে পড়েছে। পুজোটা আমরা আগে ছোট করতাম, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পুজোটা আস্তে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। আমাদের পাড়ার সবাই মিলে, ছোটরা বড়রা মিলে একত্রিত হয়ে পুজোটা হয়। আমরা এর পাশাপাশি শুভঙ্কর বাঘের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছর নানান চমক নিয়ে হাজির থাকে বাঁশবেড়িয়ার মিলনপল্লী কার্তিক পুজো উপলক্ষে দেবাদিদেব মহাদেবের নটরাজ মূর্তি। নানান বিশিষ্ট ব্যক্তিত্বদের আগমনে সমৃদ্ধ হয়ে ওঠে এখানকার আরাধনা স্থল। গোটা ত্রিবেণী বাঁশবেড়িয়া জুড়ে কার্তিক মাসের কার্তিক সংক্রান্তিতে যতগুলি দেবদেবীর আরাধনা হয় তার মধ্যে অন্যতম বাঁশবেড়িয়া মিলনপল্লীতে দেবাদিদেব মহাদেবের রুদ্র মূর্তি নটরাজের আরাধনা। প্রতি বছরই এখানকার মণ্ডপ সজ্জায় থাকে চমক, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সুবিশাল মাঠের এক প্রান্তে সুন্দর মণ্ডপ সজ্জা, যা রাতের অন্ধকারে বিভিন্ন আলোয় মন কাড়ছে দর্শনার্থীদের। পুজোর 4 দিন এখানকার সাংস্কৃতিক মঞ্চে বলা চলে চাঁদের হাট বসে। রূপলী পর্দার অভিনেতা অভিনেত্রীরা ছাড়াও সঙ্গীত জগতের প্রতিষ্ঠিত শিল্পী থেকে রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হন এখানে। এবছরও তার ব্যতিক্রম হলো না। দ্বিতীয় দিন এখানকার পুজো দেখতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এখানকার পুজোর প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী সোনাশীল মন্ত্রী বেচারাম মান্নাকে মণ্ডপ এবং নটরাজের মৃন্ময় মূর্তি দর্শন করান ও মঞ্চের সংবর্ধনা জানান। ব্যাপারটা হলো এই চমক জিনিসটা আমি সবার কাছে পৌঁছাতে চাইছি যে সবাই কিছু না কিছু একটা করুক, তাতে এই দেখা দেখি যদি কেউ করে সবার অসহায় মানুষের সহযোগিতা হবে। আর আরেকটা ব্যাপার হলো যে প্রত্যেক বছর কিছু না কিছু অনুষ্ঠান থাকে, অনুষ্ঠানে সবাই কিছু না কিছু করুক, এটাই সবার কাছে বার্তা পৌঁছাতে চাই। এর জন্যই আজকে আমি শুরুয়াতটা করলাম, সবাই যেন এরকম করে সেটাই বলবো। নগরের জগদ্ধাত্রী বাঁশবেড়িয়ায় সেরকম কার্তিক পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকে বহু মানুষ এই উৎসবে সামিল হয়। আমরা এসেছি এখন বাঁশবেড়িয়ার মিলনপল্লী নটরাজ সার্বজনীন কার্তিক পূজা কমিটি। তাদের সুন্দর মণ্ডপ সজ্জা, প্রতিমা আলোকসজ্জা এবং সাংস্কৃতিক মঞ্চ, এবং তার সাথে সাথে যে সাংস্কৃতিক মঞ্চে থেকেই যেভাবে অন্ধ মানুষদের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে, তাই এরা শুধু পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের কথাও ভাবে। সেই শক্তি দেবাদিদেব দেব সেনাপতি কার্তিক দিয়েছেন। আর বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী এই কার্তিক পূজা এবং বিশেষ করে মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা সারা বাংলাকে দৃষ্টি আকর্ষণ করে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে ঘটে চলা কিছু বিষয় নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান স্মৃতি সংঘের কার্তিক আরাধনা উপলক্ষে এবছরের থিম উৎসবেও আছি প্রতিবাদেও আছি। উৎসবেও আছে প্রতিবাদেও আছে, এই থিম নিয়েই হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান স্মৃতি সংঘের পরিচালনায় কার্তিক সংক্রান্তিতে দেবাদিদেব মহাদেবের আরাধনার মণ্ডপ সজ্জা। এখানকার মহাদেব আরাধনা এবছর 4র্থ বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরই স্মৃতি সংঘ দর্শকদের জন্য নতুন নতুন থিম উপহার দেয়। এবছর তাদের উপহার উৎসবেও আছি প্রতিবাদেও আছি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রতিবাদেই তাদের মণ্ডপ সজ্জা, যা দর্শকদের আকর্ষণ করবে। একথা উল্লেখ করে স্মৃতি সংঘের পক্ষ থেকে সন্দীপ চক্রবর্তী কি বলছেন শুনবো। আমাদের পুজো হচ্ছে আজকে 4 বছর হলো। আমরা প্রতি বছর কিছু না কিছু থিম তুলে ধরি দর্শকদের কাছে। তা এবছর প্রতিবাদী তিলোত্তমা, আমরা তীব্রতম প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে আমরা দেবাদিদেব মহাদেবেরও আরাধনা করছি। পুজোর মতো পুজো এবং প্রতিবাদের মতো প্রতিবাদ আমরা করছি। আমাদের তাই এই স্লোগানটা আমি ইউজ করি যে আমরা উৎসবেও আছি প্রতিবাদেও আছি। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পূর্ব বর্ধমানের দাইহাটায় রাসের শোভাযাত্রা উপলক্ষে অসংখ্য মানুষের ভিড় রাজপথে। বর্ধমান পূর্বের দাইহাট অঞ্চলের রাজযাত্রার বিসর্জন শোভাযাত্রায় অসংখ্য দর্শনার্থীদের উপস্থিতিতে বর্ণময় হয়ে উঠল। শুক্রবার রাজযাত্রা উপলক্ষে বিভিন্ন প্রতিমা মণ্ডপে পুজো পায়। শনিবার বিসর্জন শোভাযাত্রায় রাস্তায় নামে আলোকসজ্জা সহ প্রতিমা। আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে লরিতে করে দাইহাট জনপদটিকে প্রদক্ষিণ করে। পূর্বে শোভাযাত্রায় প্রতিমাগুলিকে কাঁধে করে বহে নিয়ে যাওয়ার প্রথা প্রচলন ছিল, এখন আর সেটা দেখা যায় না। তবে প্রাচীন
গণেশ জননী মা আর বড় কালী মাকে শিব শক্তিকে হাতে টেনে নিয়ে যেতে দেখা যায়। শোভাযাত্রায় ছিল প্রশাসনিক নজরদারি আঁটোসাঁটো। পথে অসংখ্য মানুষ প্রতিমাগুলি এবং শোভাযাত্রা দেখতে পা মেলান, আবার কেউ রাস্তার পাশে বসে দেখতে থাকেন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো খবরে। কার্তিক পুজোয় দাদুর বাড়ি বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই নাবালিকা। একজনকে উদ্ধার করা গেলেও আরেকজনের সন্ধানে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। বর্ধমান পূর্বে দাইহাটের রাজযাত্রায় বিসর্জন শোভাযাত্রা দর্শনার্থীদের কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। শনিবার দাইহাটের রাশেষ নিরঞ্জন শোভাযাত্রা দেখতে দর্শনার্থীদের ঢল নামল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। দুদিন নিখোঁজ থাকার পর উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপ্রধানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। উপপৌরপ্রধানের সুইসাইড নোটে তাকে ব্ল্যাকমেলের অভিযোগ। উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ ব্যানার্জির অস্বাভাবিক মৃতদেহ
উদ্ধার হয়। দুদিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয়েছে এদিন সকালে। মৃত্যুর কারণ নিয়ে উঠছে নানান প্রশ্ন। উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর এই মৃত্যু নিয়ে তৈরি হয়েছিল রহস্য। এরপর সত্যজিৎ বাবু সুইসাইড নোটে লেখা ছিল জয়শ্রী দাস এবং তার স্বামী সঞ্জয় দাস তাকে ব্ল্যাকমেল করছিল, এমনই অভিযোগ তুলেছেন মৃত সত্যজিৎ বাবু। কিন্তু এই ঘটনা জানাজানি হওয়ার পরও নোয়াপাড়া পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উপপৌরপ্রধান সত্যজিৎ ব্যানার্জির পরিবারের পক্ষ থেকে। অন্যদিকে সত্যজিৎ বাবুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। না সেরকম জানা নেই, আমাদের জানা নেই, এভাবে কোনদিন বেরিয়ে গেছে আমাদের জানা নেই। কালকে যখন বাড়ি থেকে নিচে থেকে বের করা হলো সবাই কান্নায় ফেটে পড়েছে এবং তারা সবাই জানালো যে ওই জয়শ্রী দাসের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। জয়শ্রী দাস ব্ল্যাকমেল করেছিল, থানায় অভিযোগ হয়েছে। এগুলো তো পরে জানলাম, আমরা জানতাম না। কী জানলেন পরে? ওই যা আপনি বললেন ওইটাই, জয়শ্রী দাসের কথা আমরা নাম করে শুনিনি। আর তদন্তে কি উঠে আসছে সেটা তো যারা তদন্তকারী সংস্থা তারা বলতে পারে। আমি তো তদন্তকারী সংস্থা নয় যে তদন্ত করে কি উঠে আসছে সেটাই বুঝতে পারবে। তবে হ্যাঁ, আমাদের সরকার এক্ষেত্রে নিশ্চিত যে অন্য সরকার অন্য দলের ভাইস চেয়ারম্যান তা তো নয়। আমাদের সরকার আমাদের দল, নিঃসন্দেহে এই ব্যাপারটা আমাদের সরকার ভীষণ সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। শুধু তাই না, যে কোনো ব্যাপারে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতির সঙ্গে এবং মানবিকতার সঙ্গে তিনি বিবেচনা করেন। এই ক্ষেত্রে তাই হবে। কোনো অভিযোগ এলে সব অভিযোগের যেভাবে তদন্ত হয়, পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তে মানুষের আস্থা আছে, ঠিক সেইভাবে তদন্ত করবে। প্রচণ্ড ভালো লোক, মানে 40 বছরের একটা কাউন্সিলর, তারপরে এবার ভাইস চেয়ারম্যান হয়েছে। মানে ওনার মতন লোক বোধহয় এখানে হয়নি। এখানে এর মতন ভালো লোক আর হয় না। এর পরিবারটাও খুব ভালো, ছেলেও যেরকম ভালো, ওনার বউ ঠিক সেরকমই ভালো। সেই ব্ল্যাকমেলটা এখন শুনছি, হ্যাঁ, যেরকম ব্ল্যাকমেল করা হয়েছে, কিন্তু এই ব্যাপারে তো আমরা তো কিছুই জানতাম না এই ব্যাপারটা। যেটা যখন জানতে পারলেন যারা ব্ল্যাকমেল করে তাদের বিরুদ্ধে কি দাবি রাখবেন? হ্যাঁ, অবশ্যই তাদের শাস্তি চাই, কাদের যারা ব্ল্যাকমেল করেছে। এখন এটা তদন্ত হচ্ছে, তদন্তের উপরে সব নির্ভর করছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। 1988 সালের পর 40 বছর পর হাওড়া ও কলকাতার সংযোগকারী সেতু রবীন্দ্র সেতু স্বাস্থ্য পরীক্ষা গোটা রাতভর। 1943 সালে পথ চলা শুরু করেছিল হাওড়া ও কলকাতা সংযোগকারী হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। প্রায় 81 বছর মানব সেবায় নিয়োজিত হাওড়া ব্রিজের এর আগে দুবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, 1983 সালে এবং 1988 সালে। মাঝে প্রায় 40টা বছর অতিক্রান্ত। এরপরে এই ব্রিজের তৃতীয় স্বাস্থ্য পরীক্ষা 2024 সালের 16 নভেম্বর শনিবার রাত 11:30 থেকে ভোর 4:30 পর্যন্ত করা হয়। মূলত ব্রিজের নানান খুঁটিনাটি দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন ডক্টর শ্যামাপ্রসাদ বন্দর নিয়োজিত ইঞ্জিনিয়াররা। আগামী দিনে যাতে স্বমহিমায় এই হাওড়া ব্রিজ মাথা তুলে মানব সেবায় দাঁড়িয়ে থাকতে পারে, সেই জন্যই এই স্বাস্থ্য পরীক্ষা বলে জানা যায়। দেখুন, এগুলো কিন্তু আমি অফিসিয়ালি করার জন্য এন্টারটেইন নেই। প্রথম কথা, আপনাদের আগেও আরো গ্রুপ এসেছিল, আমি বলে দিয়েছি আমাদের এটা কাজ আমরা করছি SMPK এর তরফ থেকে। SMPK এর একমাত্র যিনি অফিসিয়াল অথরাইজড রিপ্রেজেন্টেটিভ টু গিভ দ্য মিডিয়া রাইট, তিনি হচ্ছেন CPRO SMPK চেয়ারম্যান, সেটাই করেছেন। ফলে আমরা অ্যাজ অ্যান এজেন্সি আমরা রাইটসে কাজ করছি, কিন্তু আমরা এইভাবে বলতে পারি। তবে এইটুকু আপনাকে বলছি, একটা ওভারঅল হেলথ অ্যাসেসমেন্টের এটা একটা পার্ট। এখানে অনেকগুলো নিটিগ্রিটিস আছে, অনেক কিছু চেক আমরা করছি, সেটুকুই আমরা মানে এখন এরপরে এটা অ্যানালিসিস হবে, রিপোর্ট হবে, কিভাবে এটাকে আরো স্বাস্থ্যটাকে আরো কিভাবে রিহ্যাবিলিটেট করা যায় সেটাকে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চুরি করতে এসে এক সঙ্গী চম্পট দেওয়ার পরে অপরজন জনতার মারের ভয়ে নাকি অন্য কোনো কারণে অসুস্থ হয়ে পড়ল। চুচুড়া পাঠক বাগান মেইন রোডের একটি মন্দিরে চুরি করতে এসে এমনই ঘটনা ঘটল চোর বাবাজি। চুরি করতে এসে অসুস্থ হয়ে পড়ল চোর, এমনই ঘটনা ঘটেছে হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত পাঠক বাগান মেইন রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার একটি মন্দিরে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। মন্দির থেকে তারা বেরোনোর সময় এলাকার মানুষ তাদের দেখতে পায় এবং ঘিরে ধরে। তাদের হাতে থাকা নানান দ্রব্য সামগ্রী পরীক্ষা করে দেখা যায় সেই দ্রব্য সামগ্রীর মধ্যে মন্দিরের একটি গ্যাসের ওভেন এবং অন্যান্য জিনিসপত্র ছিল। সাথে সাথে
মধ্যেই স্থানীয় লোকজনেদের হাত ছাড়িয়ে চম্পট দেয় এক চোর চম্পট দেওয়ার পরই সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে সঙ্গে থাকা অন্য চোর। গোটা ঘটনার খবর দেওয়া হয় চুচুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুচুড়া থানার পুলিশ। এই ঘটনায় অসুস্থ চোরকে কেউ বলেন মৃগী রোগ রয়েছে, আবার কেউ বলেন মারের ভয়ে অসুস্থ হয়ে পড়েছে। চুচুড়া থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে চুচুড়া হাসপাতালে নিয়ে যায় এবং তার প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে চুচুড়া থানায় নিয়ে যাওয়া হয়। প্রশ্ন উঠছে, চোরটি কি সত্যি অসুস্থ হয়েছিল নাকি পুলিশ ও জনতার ভয়ে অসুস্থ হওয়া নাটক করছিল? কি হয়েছিল এখানে ঘটনাটা? এইখানটি ওই কাগজ করে, হ্যাঁ, এরা আমরা কাউকেই চিনি না। তো ঘটনা হচ্ছে কাগজ করে, তো আমি এখানে বসে আছি, তো আমার পার্টির এক প্রতিবেশী বললো যে ওখানে দেখো না কে ঢুকেছে। তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই তুমি কি নিয়েছো? তুমি একটা গৃহস্থ বাড়িতে ঢুকলে কেন? ঢোকাটা তোমার উচিত হয়নি। তো যাই হোক, আমরা চিন্তা কিন্তু বার করবে না, চিন্তা বার করবে ক্লাবের একটা ওভেন আর একটা পাকা নিয়ে। এবার আমরা পুলিশকে হ্যান্ড ওভার করেছি, পুলিশ তার মতো কাজ করবে। কিন্তু ওনার যা পরিস্থিতি দেখলাম, মির্গি রোগে আক্রান্ত, 3-4 বার মির্গি হয়েছে। তো আমরা কেউ মারধর করিনি, কারণ মেন তো প্রশাসন আছে, প্রশাসন দেখবে। কজন ছিল মূলত? এরা 2জন ছিল। একজন কি আর একজন কোথায় গেল? একজন চলে গেল হাঁটতে হাঁটতে, আমরাই ছেড়ে দিয়েছিলাম প্রথমে, যে মির্গি হয়ে যাবে আটকে গেল। আমরা কি করবো? ক্লাবের মানে ঠাকুরের, হ্যাঁ, আমাদের নিরামিষ ঠাকুরের সমস্ত বাসন কাছে না। আচ্ছা, সেই বাসনটার মধ্যে ওভেনটা আর পাকাটা নিয়েছে। বড় বড় যেহেতু বাসন, ও নিচে সাহস পাইনি, মানে বড় বাসন নিতে বড় জায়গা লাগবে। এই হচ্ছে অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। কার্তিক পুজোয় দাদুর বাড়ি বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল 2 নাবালিকা। একজনকে উদ্ধার করা গেলেও আরেকজনের সন্ধানে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। বর্ধমান পূর্বের দাইহাটের রাজযাত্রায় বিসর্জন শোভাযাত্রা দর্শনার্থীদের কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। শনিবার দাইহাটের রাশেষ নিরঞ্জন শোভাযাত্রা দেখতে দর্শনার্থীদের ঢল নামলো। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure.
marriage, conference, shooting, and get together. All are in one roof. Yes, think about Pothshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। সদ্য বিবাহিতদের সন্তান কামনার লক্ষ্যে দেব সেনাপতিকে গৃহস্থ বাড়ির দোরগোড়ায় রাখার চল চলে আসছে। তেমনি চুচুড়ার দাসবাড়ির কার্তিক আরাধনা হলো ভক্তি ও নিষ্ঠা সহকারে। সদ্য বিবাহিতদের বাড়ি রাতের অন্ধকারে দেব সেনাপতি কার্তিক রেখে যাওয়ার প্রচলন বহুদিন ধরে চলে আসছে। এবছরও দেখা গেল চুচুড়ার দাসবাড়ির দোরগোড়ায় জোড়া কার্তিক রেখে যায় কেউ বা কারা। বাড়ির গৃহকর্ত্রী জোড়া কার্তিক দেখে সাদরে সেই দেব সেনাপতি দয়দের ঘরে তোলেন ও পুরোহিত ডেকে মহা ধুমধাম করে দেব সেনাপতির আরাধনা করেন দাস পরিবারের সদস্যরা। কি বলা হচ্ছে দাস পরিবারের কার্তিক আরাধনা সম্পর্কে শুনবো। প্রথমবার কার্তিক পুজো হচ্ছে আমাদের। কালকে আমার হাজবেন্ডের বন্ধুরা জোড়া কার্তিক এখানে রেখে গেছে, তো এখন তো 4 বছর এটা করতে হবে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। বাঙালির রক্তে মিশে আছে ফুটবল, আবেগের নাম ফুটবল। অন্যান্য সব বছরগুলির মতো এবছরও ত্রিবেণী মনসাতলা বয়েজ ক্লাবের পরিচালনায় জেলার 8টি ফুটবল দল নিয়ে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় ত্রিবেণী মনসাতলা জয়লাভ করে। ত্রিবেণী বয়েজ ক্লাবের পরিচালনায় শেষ হলো ছোটদের ফুটবল প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবছরও ত্রিবেণী মনসাতলা বয়েজ ক্লাবের পরিচালনায় বিভিন্ন জেলার মোট 16টি দল নিয়ে ছোটদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল 7 দিন ব্যাপী তাদের নিজস্ব মাঠে। চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করেছিল ত্রিবেণী মনসাতলা বয়েজ ক্লাব ও ত্রিবেণী কাঁঠালতলা অভিযাত্রী সংঘ। প্রথমে 2 দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর শুরু হয় চূড়ান্ত পর্যায়ের খেলা। খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন প্রাক্তন 3 ফুটবলার মুরারি মোহন সুর, তনুময় বসু, অরিন্দম দেব। এছাড়াও ছিলেন আইনজীবী জয়দীপ মুখার্জি, বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। চূড়ান্ত পর্যায়ের খেলায় বয়েজ ক্লাব জয়লাভ করে। খেলা শেষে 2 দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। ত্রিবেণী বয়েজ ক্লাবের পরিচালনায় এই বছর আমাদের 43তম জুনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা হলো। এই খেলায় অংশগ্রহণ করলেন ত্রিবেণী অভিযাত্রী এবং ত্রিবেণী বয়েজ ক্লাব। এই খেলায় ত্রিবেণী বয়েজ ক্লাব বিজয়ী সম্মান অর্জন করে। আর আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল রাজ্য এবং জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তনুময় বসু এবং ফুটবল তৈরির কারিগর শ্রী মুরারি মোহন সুর মহাশয় ও বিশিষ্ট আরও কিছু খেলার এবং সবাই মূলধারী আমাদের এখানে উপস্থিত ছিলেন। আমাদের খেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত। আমাদের 16টা টিম নিয়ে খেলা হয়েছে। আজকে তার চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত। ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। অন্যান্য বছরের মতো এবছরও সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো উপলক্ষে মিনি রাসের সৃষ্টি হয়েছে। নানান জায়গায় নানান দেব আরাধনায় মেতে উঠেছে বাঁশবেড়িয়াবাসী।
উপস্থিত হয়েছে আমরা ম্যাচ এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 45%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্ত। এলএমসিএল নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30 নমস্কার।